প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ভাস্কর্য স্থাপনকে মূর্তি স্থাপনের সঙ্গে তুলনা করে শিরক সংস্কৃতি বলে বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করার দাবি মামার বাড়ির আবদার বলেই আমরা মনে করি। এই প্রসঙ্গে প্রথম কথা হলো, বাঙালি সংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি নয়, এটি আমাদের স্বজাতীয় নিজস্ব সংস্কৃতি। এই সংস্কৃতিতে যেসব জিনিস শিরক বা আল্লাহর সাথে অংশীবাদিতার মিশ্রণ ছাড়াই পালিত হয়ে আসছে, সেটিকে হঠাৎ করে শিরকি সংস্কৃতি বলা নোংরা রাজনীতি ছাড়া কিছুই নয়। বুখারী শরীফের শুরুতেই রয়েছে বিখ্যাত হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ মূর্তি মানেই শিরকের উপকরণ নয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে খেলনার ঘোড়ার ছোট মূর্তি রাখা ছিল। বুখারী শরীফ কিতাবুল আদাব। কই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিষেধ করেননি। এই ছোট পুতুল বা মূর্তি পূজার জন্য ছিল না, বরং খেলার জন্য ছিল। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি। একইভাবে যেসব ভাস্কর্য সৌন্দর্য চর্চা ও রুচিশীলতার পরিচয় বা ঐতিহাসিক কোনো ঘটনার স্মৃতিপলক হিসাবে স্থাপিত হয়, তা ইসলামী শিক্ষা অনুযায়ী নিষিদ্ধ নয়। ভাস্কর্য এবং প্রতিমা পূজা মূর্তি এক জিনিস নয়। পবিত্র কোরআনের সূরা সাবার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 13 নম্বর আয়াতে ভাস্কর্য নির্মাণের উল্লেখ করে বলা হয়েছে, ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাসিলা ওয়া জিফানিন কাল জাওয়াবি ওয়া কুদুরির রাসিয়াত ইলামু আলা দাউদা শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। অর্থাৎ, হে দাউদ পরিবার, কৃতজ্ঞতার সঙ্গে তোমরা কাজ করিতে থাকো, আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ। একটু প্রথম থেকে রয়ে গেছে। উহারা সুলাইমানের ইচ্ছা অনুযায়ী প্রাসাদ, ভাস্কর্য, হাউজ সদৃশ্য বৃহদাকার পাত্র এবং সুদৃঢ়ভাবে স্থাপিত ডেক নির্মাণ করিত। আমি বলিয়াছিলাম, হে দাউদ পরিবার, কৃতজ্ঞতার সঙ্গে তোমরা কাজ করিতে থাকো, আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ। প্রতিমা পূজার ব্যাপারে পবিত্র কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতে বলা হয়েছে, স্মরণ করো, ইব্রাহিম বলিয়াছিল, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলমিন কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। একটু ভুল হয়েছে, একটু ভুল বলেছি, এটা অন্য আয়াত। আচ্ছা,